আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে ব্রেড মালাই রোলের রেসিপি শেয়ার করব। এটা মজাদার একটি ডেজার্ট। ব্রেডের ভিতরে দেওয়ার জন্য আমি পুর তৈরি করে নেব। এই জন্য নিয়েছি আমি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তরল দুধ, আর দিব এর মধ্যে কনডেন্স মিল্ক। একসাথে মিশিয়ে নিয়ে জাল দিব এটাকে। কনডেন্স মিল্ক দিলেই মিষ্টি হয়ে যাবে। আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প আঁচে জাল দিব, বেশি জোরে জাল দেওয়া যাবে না। ভিতরের এই পুরটা খেতে ভীষণ মজার হয়। পুর আমার রেডি হয়ে গিয়েছে, এখনই চুলা থেকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি টেনে যাবে। পাউরুটির সাইডগুলো এখন আমি কেটে নেব। পাউরুটির এই সাইডগুলো থাকলে খেতে বেশি ভালো লাগবে না। এটা বানানো অনেক সহজ, কিন্তু খেতে ভীষণ মজার হয়। আমি পাউরুটির সাইডগুলো কেটে নিয়ে এখন এর মধ্যে পুর দিব। বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এখন অল্প অল্প করে পুর দিব, আর সাইডে আমি পানি দিয়ে তারপর মুড়িয়ে নেব, তাহলে আটকে থাকবে। এর মধ্যে আর অন্য কিছু দিতে হবে না। এভাবেই সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। সাইডে পানি দিচ্ছি, দিয়ে আটকে দিচ্ছি। এরপর মালাই তৈরি করতে চলে যাব। মালাই বানানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি আধা কাপ পরিমাণ, আর তরল দুধ আধা কাপের একটু কম পরিমাণ নিয়েছি। একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটি প্যানে তরল দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়া দুধের মিশ্রণ। এরপর দিব কনডেন্স মিল্ক। তারপর একসাথে মিশিয়ে জাল দিব। অল্প আছে এটাকেও জাল দিতে হবে। একটু ঘন হলেই চুলা থেকে মালাই নামিয়ে নেব। ব্রেড রোল তো আগেই বানিয়ে রেখেছি, এখন সেই রোলের উপরেই দিব মালাই। বেশি করে দিতে হবে, এটা ভিজে নরম হয়ে যাবে, তাহলেই খেতে ভালো লাগবে। আমি উপরে একটু সাজিয়ে দিচ্ছি কিশমিশ আর চেরি দিয়ে। এই ডেজার্টটা ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।